এই রান্নাটা সহজ হলেও অনেকেই কিন্তু ভালো মতো করতে পারে না। আমার এই রান্নাটা যারাই খেয়েছে অনেক বেশি প্রশংসা করে, আর আসলে আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে। রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন। প্যানের মধ্যে প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। ছোট চিংড়ি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই পাশে ভেজে নিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে যে কোনো রান্নাই এভাবে করলে আমার কাছে টেস্টি লাগে খেতে। তারপরে চিংড়ির উপরে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। চিংড়িটা তেলের মধ্যে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যেই চিংড়ির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে। চিংড়ির ঘ্রাণটা বের হয়ে আসার পরে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিই। ঢেঁড়স অবশ্যই খুব ভালো করে ধুয়ে তারপর কাটতে হয়। স্বাদ মতো দিচ্ছি লবণ। ঢেঁড়সগুলো যতটা সম্ভব একটু মোটা মোটা করে কাটলে কিন্তু ঢেঁড়স ভাজি অনেক সুন্দর হয়। বেশি চিকন করে বা পাতলা করে ঢেঁড়স ভাজি করলে সেই ভাজি কিন্তু অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। এই জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যেই ঢেঁড়সের কালারটা কিন্তু বেশ চকচকে হয়ে যাবে। অনেকেই জানে না, প্রথম দিকে সবজি এভাবে একটু সময় ঢেকে রান্না করলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। এই সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করব। আর এখন ঢেঁড়স ভাজিটাকে আমি কিছুক্ষণ পরপর একটু হালকা হাতে নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা সম্পূর্ণ চলে যায় ততক্ষণ পর্যন্ত। পিচ্ছিল ভাবটা চলে গিয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে নাড়াচাড়া করার সময় যে একটা সুতার মতো তৈরি হয়, ওটা আর শেষের দিকে বোঝা যায়। ঢেঁড়স যে শুধু খেতেই মজা তা কিন্তু না, ঢেঁড়সের কিন্তু রয়েছে অনেক পুষ্টিগুণ। পুষ্টিগুণের পাশাপাশি ঢেঁড়স কিন্তু প্যাক হিসাবে চুলেও ব্যবহার করা যায়। খুব ভালো কন্ডিশনারের কাজ করে, এছাড়াও উকুন দূর করে, খুশকি দূর করে, চুলগুলোকে একদম চকচকে ঝলমলে করে ফেলে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। ঢেঁড়স কিন্তু ত্বকের বিষাক্ত পদার্থগুলো দূর করে দিয়ে টিস্যু পুনর্গঠনে সহায়তা করে। এই কারণে ব্রণ দূর হয় আর স্কিনে অনেক বেশি গ্লোয়িং ভাব আসে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, হাড় সুরক্ষায় মানে হাড় গঠনে কিন্তু ঢেঁড়স খুবই সহায়তা করে। ঢেঁড়সের যে পিচ্ছিল আঠালো পদার্থটা আছে এটা হাড়ের জন্য খুবই উপকারী। হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। এছাড়াও হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ঢেঁড়স কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সহায়তা করে। এটা হার্টের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে, তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি হজম হতে সহায়তা করে। ঢেঁড়সের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা চিংড়ি ছাড়া ভাজি করলেও অনেক বেশি মজাদার হয়। এই যে এই ভাজিটা একটু মোটা মোটা করেছি আর চিংড়ি ছাড়া করেছি, আর সব কিছু সেমভাবে করেছি। এটা খেতেও অসম্ভব মজাদার। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এই ধরনের কালারফুল রান্নাগুলোর কালার ঠিক রাখার জন্য আমি রান্না হওয়ার সাথে সাথে এটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলি, নয়তো কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। গরম ভাত, পান্তা ভাত সব কিছুর সাথে এই ঢেঁড়স ভাজিটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।